সংবিধান যখন সংশোধিত হবে তখন 10% যদি আমরা সংশোধনী নিতে পারি তাহলে সেখানে 30টা আসন আসবে, তখন 50+30 হবে। এবং তারপরের পার্লামেন্টে যদি বিবেচনা করা যায় যে সেটা আরো বাড়ানো দরকার, সেই হিসেবে আস্তে আস্তে সরাসরি আসন সংখ্যা বৃদ্ধি পাবে, সেটা তখন রিজার্ভের আসন থেকে হয়তো কমতে থাকবে। এইভাবে একসময় দেখা যাবে রিজার্ভ সেটা জাম্প করে একদম এখনই না যে গ্রাজুয়ালি যাওয়া। আমরা পঞ্চম সংশোধনীতে গৃহীত আর্টিকেল 8 যে রাষ্ট্র পরিচালনা মূলনীতি আছে তার সাথে এটা সংযুক্ত। হ্যাঁ, এবং সেই মূলনীতিতে আছে জাতীয়তাবাদ, গণতন্ত্র, আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, তার সাথে উচ্চকক্ষের আলাপ যখন আসছে তখন বলবো আছে, কিন্তু এখন জাতীয় ঐক্যমত্য কমিশন মনে করছে যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আর্টিকেল 8 আসুক, আর যেটা 41 আছে, আর্টিকেল 41 আছে সেটা হচ্ছে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস। এখানে মনে রাখতে হবে, আমি এখানে লেকচার দিতে চাই না। ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে ইট মাস্ট বি এনশিওরড বাই দি স্টেট অল সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। আর সংবিধানে যেটা রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এটা হচ্ছে ডিপেন্ডস অন দি স্টেট এফিসিয়েন্সি অ্যান্ড গভর্নেন্স, যেটা ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইট, সেটা রাষ্ট্রকে ফেসিলিটেট করতে হয়, বাট নট এনফোর্সেবল ইন দ্য রুল অফ ল। আমি এই বিষয়ে বলতে চাই।